হামাস নির্মূলের নামে গাজায় ৯ মাস ধরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোও। একদিনের মাথায় আবারও গাজার একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে হামাসের এক শীর্ষ নেতাসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার ৭ জুলাই গাজা নগরীর হলি ফ্যামিলি বিদ্যালয়ে হামলা চালায় দখলদার সেনারা। তাদের বোমার আঘাতে হতাহত হয়েছেন কয়েকজন। হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, ওই স্কুল প্রাঙ্গণে হামাস যোদ্ধারা লুকিয়েছিলেন। একই সঙ্গে স্কুলটিতে হামাসের জন্য গোপন অস্ত্র বানানো হতো বলেও দাবি করা হয়। এর আগে শনিবার গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের আল জাউনি বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৭৫ জন আহত হন। হামাস ইসরায়েল সংঘাত শুরুর ৯ মাস পূর্ণ হয়েছে রোববার। এদিন তেল আবিবের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। নেতানিয়াহু সরকারের পদত্যাগের পাশাপাশি হামাসের হাতে জিম্মিদের দ্রুত মুক্তির দাবি জানান তারা। আন্দোলনকারীদের উদ্দেশ্য জিম্মি মুক্তির জন্য হামাসের সঙ্গে সমঝোতায় আসতে সরকারের ওপর চাপ তৈরি করা। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি মারা যায়। জিম্মি করা হয় ২৫০ জনকে। এরপর থেকেই উপত্যকাটিতে হত্যাযজ্ঞে মেতে ওঠে নেতানিয়াহু বাহিনী। তাদের বোমার আঘাতে এখন পর্যন্ত ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। নিউজ ডেস্ক NL24।